মা, আজ রুটি পরোটা খাবো না, আজ অন্যরকম কোনো ব্রেকফাস্ট করে দাও। ঠিক আছে, তাহলে আমি সুজি দিয়ে মজাদার একটি ব্রেকফাস্ট করে দিব। একদম কম তেল মশলা দিয়ে এত মজাদার একটি ব্রেকফাস্ট হতে পারে, এই রেসিপিটি না দেখলে বা ঘরে তৈরি না করলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। খুবই সোজা আর খুব অল্প সময়ে অনেক ধরনের সবজি দিয়ে তৈরি করা যায় বলে স্বাস্থ্যসম্মতও বটে। তাহলে দেখো, আজকে রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। তোমরা চাইলে কিন্তু আরও বেশি পরিমাণেও করতে পারো অথবা কম পরিমাণেও করতে পারো। তো একটি ব্লেন্ডিং জার নিয়ে নিলাম, আর ব্লেন্ডিং জারে এবার দিয়ে দিব সুজিটা দিয়ে দিলাম। সাথে যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপে দিয়ে দিব 1 কাপ জলটা দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব এখানে গরুর দুধ। চাইলে তোমরা কিন্তু পুরোটাই তরল দুধ দিয়েও করতে পারো। তো এবার খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তাহলে তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার পর যে এটা খুব সুন্দর একটা মসৃণ ব্লেন্ড হয়েছে, দেখতে পাচ্ছ। এবার এটা একটা বাটিতে নিয়ে নিব, আর তারপর এই ব্লেন্ডিং জারটা ধুয়ে খুব অল্প পরিমাণ পানি দিয়ে ধুয়ে তারপর নিয়ে এবার এই ব্যাটারটাকে আমরা রেস্টে রেখে দিব। ততক্ষণে সুজিটা ফুলে উঠবে, আর সুজি ফুলতে ফুলতে আমরা কিন্তু আরও কিছু কাজ করে নেব। তো দেখো, সবটা খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার আরও কিছু প্রিপারেশন করে নিব, আর সেই জন্য নিয়ে নিলাম একটি গাজর, আর গাজরটাকে খুব ভালো করে গ্রেট করে নিব। অর্ধেকটা গাজরের মতো নিয়েছি। আর নিয়ে নিব একটি আলুটাকেও আমি সেমভাবে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, আর গ্রেট করে সাথে সাথে কিন্তু পানিতে দিয়ে দিব, যাতে করে আলুটা কালো না হয়ে যায়। আলু কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, সেই জন্য এইভাবে করে নিব। আর তারপর আরও কিছু সবজি কেটে নিয়েছি, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে গ্রেট করে নেওয়া গাজর, ছোটো টুকরো করে কাটা বরবটি, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা নিয়েছি। এবার চলে যাব চুলায়। বসিয়ে দিলাম একটি প্যান, তাতে দিয়ে দিলাম তেল। আর তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিব জিরে আর সর্ষেটা যখন একটু ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে দিয়ে দিব গ্রেট করা আলু, গাজর, বরবটি, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এগুলো আগে একটু ভেজে নেব। যেহেতু গাজর, বরবটি, আলু এগুলো ভাজতে এবং সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, সেই জন্য আগে এগুলো দিয়ে তারপর খুব ভালো করে ভেজে নেব। আর যখন এগুলো একটু নরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি অ্যাড করে দিব ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি এবং ধনেপাতা কুচি। এই সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না সবগুলো সবজি অনেকটাই নরম হয়ে যায়। তো দেখো, সবগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দিব খুব সামান্য কিছু মশলা। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর তারপর দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিব অল্প শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব এখানে অল্প গোলমরিচের গুঁড়ো, আর সবার শেষে এখানে দিয়ে দিব চাট মশলাটা 1 চামচের মতো দিয়েছিলাম। এই কিছু মশলা দিয়ে আমাদের আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখো, সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে আবারও সবজিটাকে ভেজে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ধরনের সবজি ব্যবহার করেছি। এতগুলো সবজি দিয়ে যে ব্রেকফাস্ট তৈরি করা হবে সেটা তো অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে, তাই না? তো দেখো, কথা বলতে বলতে ভালো করে ভেজে নিলাম। এবার আমরা চলে যাব ব্যাটারের কাছে। ব্যাটারটা দেখবে ততক্ষণে খুব ভালো করে ফুলে উঠবে। আর তারপর এখানে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা সবজিগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে তারপরে অ্যাড করবে। সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে চামচের সাহায্যে সবগুলো ভালো করে মিশিয়ে নিব। আর সবগুলো খুব ভালো করে মিশানো হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব আমি আরও একটু উপাদান। তার আগে দেখো, এখানে কয়েকটি বাটি আমি আগে থেকে রেডি করে নিয়েছি, আর তার মধ্যে একটু তেল ব্রাশ করে দেব, এতে করে আমাদের নাস্তাটা খুব ঝটপট করে বাটি থেকে উঠে আসবে। তো
তো দেখো এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা হাফ চামচের মতো, আর তার উপর দিয়ে দিলাম লেবুর রস দিয়ে এবার বেকিং সোডাটা খুব ভালো করে আবারও ব্যাটারের সাহায্যে মিশিয়ে নিব। আর ব্যাটারের ঘনত্বটা আশা করি তোমরা দেখেই বুঝে নিয়েছো যে আমি ব্যাটারটা কতটুকু ঘন করেছি। আর এই বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা নাস্তাটা তৈরি করে নিতে চেষ্টা করবে, তাহলে খুব সুন্দর ফ্লাফি আর জালিদার হবে। আর খেতে তো আর কি বলবো, জাস্ট অসাধারণ। তো দেখতে পাচ্ছ আমি 3টি বাটিতেই কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে নিলাম। এবার আমরা চলে যাব চুলায়। আগে থেকে আমি পানি গরম করতে রেখেছিলাম, আর তাতে ছিদ্রযুক্ত একটি পাত্র দিয়ে তাতে আমি 3টি বাটি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভাপিয়ে নিব, বেশি না, জাস্ট 10 মিনিট। 10 মিনিট পরে তোমরা দেখতে পাবে যে খুব সুন্দরভাবে আমাদের নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তোমরা চাইলে কিন্তু এভাবেও নাস্তাটা খেয়ে নিতে পারো, কিন্তু আমি এটাকে আরও টেস্টি করার জন্য কি করব দেখো। এই পর্যায়ে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চলে যাব আবারও চুলায় বসিয়ে দিব আবারও একটু প্যান, আর তাতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ তেলটা দিয়ে গরম করে নিব। আর তারপর এখানে আমি অ্যাড করে দিব জাস্ট তিল। ঘরে যদি সাদা তিল থাকে এরকম তিল ছড়িয়ে দিয়ে তারপর যদি এই নাস্তাগুলো একটু ভেজে নাও, তাহলে দেখবে খেতে কতটা অসাধারণ লাগে। আশা করি তোমরা দেখেই বুঝে নিয়েছো যে আমাদের আজকের নাস্তার রেসিপিটি কতটা টেস্টি হতে চলেছে। তো দেখো এক পাশ ভাজা হয়ে গেলে এবার অপর পাশটাও পাল্টে দেব, আর তারপর অপর পাশটাকেও একটু ভেজে নেব। দেখতে পাচ্ছ তিল দেওয়ার কারণে উপরের লুকটা যেমন সুন্দর লাগছে, আর যখন মুখে পড়বে খেতে তো আরও বেশি টেস্টি লাগবে। আমি আসলে বলে তোমাদের বুঝাতে পারবো না যে এই নাস্তাটা খেতে কতটা অসাধারণ। অবশ্যই তোমরা ঘরে তৈরি করো, তাহলে বুঝতে পারবে। তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। মা সেই মজা। টাটা।